নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। তো আবার চলে আসি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগবে। অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো চলো, আমার দুপুরের রান্নার আয়োজন চলছে। তো এখন হচ্ছে সকালে, তো বেশি সেই রকম কোনো কাজ ছিল না, তো সেই জন্য আর সকাল থেকে স্টার্ট করিনি। তো চলো, এখন হচ্ছে রান্না করব। আর তার জন্য পেঁপে কাটছি, পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব তরকারি। আর হচ্ছে যেহেতু আজকে নিরামিষ খাই, আর হচ্ছে রান্না করব নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে পালক পনির। তো এই পালক পনিরটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের, আর আমারও বেশ ভালোই লাগে। তো এটা খাওয়াটা আমি ইউপি থেকে শিখেছি, আর ওখানে হচ্ছে আমার বড় ননদের বাড়ি। আর তোমাদের দাদা ভাই তো ওখানে 10 বছর ছিল। তো সেই জন্য এই ধরনের খাবারগুলো ওর একটু বেশ পছন্দ হয়ে গেছে। আর খেতে যে খারাপ লাগে সেটা কিন্তু না, খেতে ভালোই লাগে। তো চলো, আমি রান্না করব এখন পালক পনির আর পেঁপে দিয়ে আলু দিয়ে, ব্যাস। আর তো চলো, আমি পেঁপে আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো একটু বাটার, পনির আর গরম মশলা। গরম মশলাটা কেন নিয়েছি জানো তো? এই যে ভাতটা রান্না করব, তো তোমাদের দাদাভাই বলেছে ভাতটা রান্না করবা হচ্ছে বিরিয়ানির মতো। তো চলো, সেই জন্য আমি বিরিয়ানির মতো রেডি করে নিয়েছি। তো এখানে জল ফুটছে, তার মধ্যে আমি গরম জল, নুন, একটু হালকা করে তেল দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি। তো চলো, বিরিয়ানির মতো ভাত হবে আর এদিকে পালক পনির হবে, খেতে বেশ ভালোই হবে। তো এদিকে আমি চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটা দিয়ে দিলাম। আর এখানে দেখো পালং শাক আর হচ্ছে পেঁপে আলু, আমি ওগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হওয়ার জন্য। আর ওদিকে তো ভাত প্রায় হয়ে যাবে, কারণ ভাত হতে বেশি টাইম লাগে না আমাদের এই চালটা। তো চলো, আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হতে থাক। আর ততক্ষণে আমি পনিরটা পিস পিস করে কেটে নিই। তো একটু ছোট করে পনিরটা কাটবো, যেহেতু এর আগে এনেছিল। তো তো একদিন রান্না করেছি, আর বেশিটুকু রান্না করে নিয়েছি, আর কম একটুখানি ছিল। তো সেই জন্য একটু ছোট ছোট করে পিচ করে কাটবো, তাহলে সবাইকে এটা দিয়ে মেকআপ করতে পারবো। তো চলো, আমি পনিরটা কেটে নিই। আর পনিরটা কাটতে কাটতে ওদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর একটা কথা, সেটা না বলে পারছি না, কারণ ফেসবুক, আমরা তো কম বেশি সবাই ফেসবুক পছন্দ করি, ফেসবুক ঘাঁটি। তো কালকে তো হঠাৎ করেই ফেসবুকটা বন্ধ হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম হয়তো যেহেতু তোমাদের দাদাভাই বলেছিল এখন থেকে ফেসবুক খুলতে গেলে এ, টাকা দিয়ে তারপর খুলতে হবে, এরকম কোনো ব্যাপার নাকি শোনা গেছিল। তো হয়তো সেরকমটাই হয়েছে। তো অবশেষে দেখা গেল না, সেরকম কোনো ব্যাপার নেই, আবার এটা ঠিক হয়েও গেছে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার হচ্ছে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো পালং শাকটা এখন আমি হচ্ছে একটা জল ঝরানোর জন্য একটা গামলায় রাখবো। আর জলটা যখন ঝরে যাবে, একটু ঠান্ডা হবে, তখন এটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। তো পালং শাকটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর জল ঝরবে, ঠান্ডা হবে সেই জন্য। আর এদিকে আমি পেঁপে আর আলুটা কড়াইতে দিয়ে দিলাম। তো পেঁপে আর আলুটা রান্না হতে হতে কি হবে, ওদিকে আমার মশলাটা করা হয়ে যাবে। তো চলো, এদিকে আমার পেঁপে আর আলুটা একটুখানি ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। আর যেহেতু আমরা তেলটা একটু কম খাই, তো সেই জন্যই কম তেলে হালকা হালকা করে একটুখানি ভেজেছি। ভেজে তারপর আমি জল দিয়ে, এখন কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে তারপর ঢেকে দেব। এদিকে তরকারিটা হতে থাকবে, আর ওদিকে পালক পনিরের জন্য আমার মশলাও তৈরি হয়ে যাবে। তো ওদিকে আমি তো ঢেকে দিয়ে এসছি, আর এখন বসছি আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা ছুলতে। তো রসুনগুলো কি বলো তো, এখন তো নতুন রসুন, তো ছুলতে কিন্তু বেশ ভালোই লাগে, আর দানাগুলোও কিন্তু বেশ বড় বড়ই হয়।
তো চলো, আমার তো পেঁয়াজ রসুন ছোলা হচ্ছে। আর নখ দিয়ে তো আমি হাত দিয়ে ছুলতে পারি না, তো বটি দিয়ে মনে হয় তাড়াতাড়িও হয় আর ছোলাটাও ভালো হয়। তো চলো, এখানে আমি ছুলে নিয়েছি, দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর একটুখানি বাটার নিয়েছি। তো চলো, মিক্সারে এখন আমি গ্রাইন্ড করে নেব কাঁচা লঙ্কা আর হচ্ছে পালং শাক। তো চলো, পালং শাকটা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার পেঁপের তরকারিটাও রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নিয়ে তারপর পালক পনিরটা রান্না করব। তো আমি এটা বাটার দিয়ে তারপর একটু ভেজেছি, আর ওই বাটারের মধ্যেই একটুখানি তেল দিয়ে তারপরে পুরো রান্নাটা করছি। আর এদিকে হচ্ছে যেহেতু টিফিনের সময় প্রায় হয়ে গেছে, তো সেই জন্য আমি টিফিনটা রেডি করছি। বলে গেছে যাওয়ার সময় যে ম্যাগি খাবে ওরা, সেই জন্য ম্যাগি করেছি। আর ওরা ম্যাগি নিয়ে বাড়িতে বসে খায়নি, স্কুলে গিয়ে খাবে, সেই জন্য নিয়ে চলেও গেছে। তো চলো, এদিকে আমার হচ্ছে পালং শাকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি, মশলাটা হালকা করে কষিয়েছি, কষিয়ে তারপর আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। এবার এটা জলটা দেখো শুকিয়ে গেছে, তো জলটা ভালো করে শুকিয়ে যাবে, একটু কষানো হবে, তারপর হচ্ছে একটু জল দিতে হবে। তো একটুখানি জল দিয়ে তারপর পনিরগুলো দিয়েছিলাম, পনিরগুলো দিয়ে একটু ঢেকেও দিয়েছি। তো দেখো প্রায় হয়ে গেছে আমার পালক পনির রেডি। তো চলো, এখন আমি নামিয়ে নেব। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল, কিন্তু ঝালটা একটু কম হয়েছিল, কারণ ঝাল একটু কমই দিয়েছিলাম, ধ্রুব খাবে সেই জন্য। তো চলো, এখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়েছি আর মাকেও দিয়ে দিয়েছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের থালায় আমিও খেতে বসে গেছিলাম। তো আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে ধ্রুব চলে আসে স্কুল থেকে, তো ও গেছে বাথরুমে, আর আমি এদিকে একটু ধনিয়াটা বেটে নিচ্ছি। তো এটা একটু বেটে নেওয়ার পরে ওকে এখন খাওয়াতে বসবো। এখানে দেখো বেটে নিয়েছি, আর ধ্রুবকে আমি এখন খাওয়াতে বসবো। তো ধ্রুবকে খাওয়াতে খাওয়াতে আবার ধ্রুবিও চলে আসবে, যেহেতু ধ্রুবের হচ্ছে 2:30টার সময় ছুটি হয় আর ধ্রুবের হচ্ছে 3টের সময় ছুটি হয়। তো ও খেতে খেতে শুনতে পেয়েছে যে ফুচকাওয়ালা আসছে, তো ওখান থেকে তোমাদের দাদাভাইকে বলেছে ফুচকা খাবো। তো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসে বাড়িতে, আর ও খাওয়া দাওয়া শেষ করেই দেখো ফুচকা খেতে বসে গেছে। আর সুমি হচ্ছে যাচ্ছিল টিউশন পড়াতে, তো দিদিকে ডেকে নিয়েছে, দিদি আসো আগে ফুচকা খেয়ে যাও, তারপর তুমি যাবা পড়াতে। তো এখন হচ্ছে ও ফুচকা খাবে, আর ফুচকা দেখে তো ওর দেখতেই পাচ্ছ ওর মনটা কত খুশি, ও খাচ্ছে। তো তেঁতুল জলটা ভিতরে নিয়েও খেতে পারে না, ওই জলটা বাটি থেকে পরে ও চুমুক দিয়ে খেয়ে নেয়। তো ওর কাছে নাকি বেশ ভালো লেগেছে, তো ভালোই ছিল ফুচকাটা। তো চলো, এখানে ওরা ফুচকা খাবে আর আমি যাব হচ্ছে একটু শাক তুলতে। তো প্রতিদিনই ভাবি যে যাব বিকাল করে, আর বিকাল করে আর টাইম হয় না, কাজ টাজ সেরে একটু ঘরে গিয়ে একটু বসি, তো তারপর আবার ইচ্ছাও করে না যেতে। তো আজকে ভাবলাম না আজকে যাই, আজকাল করতে করতে যাওয়া হয় না, আর এই জায়গাটা না মাটি দিয়ে পুরো জায়গাটা ঢেকে দেবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে মাটি, তো মাটি ফেলছে, এদিক দিয়ে অর্ধেকটা ঢাকা হয়ে গেছে, তো যেখান দিয়ে ভালো শাকগুলো ছিল সেখান দিয়ে ঢেকে দিয়েছে। আর কালকে নাকি অনেক লোক এসে সারা দিন নাকি শাক তুলেছে, তো সেই জন্য এখন শাকগুলো অত ভালো ভালো নেই, আছে অনেক শাক কিন্তু সেই রকম ভালো নেই, তো ওখান থেকেই বেছে বেছে আমাকে তুলতে হচ্ছে। তো চলো, এখান থেকে শাকগুলো একটু বেশি করে তুলে নিয়ে যাব, যাতে মায়ের 2-3 দিন হয়ে যায়। তো চলো, শাকগুলো তুলে আমার বাড়ি যেতে যেতে হয়ে যাবে সন্ধ্যা। তো এই ভিডিওটা আমি এখানেই শাক তুলতে তুলতে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।